আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 মাস ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে মধ্য ডিসেম্বরের একদিনে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর অংশ মসজিদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু এক ফোঁটা অংশ নিয়ে
কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনায়, এই মাহফিলে আল্লাহ পাক যে কথাগুলো বলবো, এই কথাগুলো হেদায়েতের উদ্দেশ্যে, আমার এবং আপনার সকলের আমলের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি আমাদের সকলের নিকটে পরিচিত। বিষয়টি হলো হেজাবের বিধান বা পর্দার বিধান। যেহেতু আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমাদের অত্র মসজিদে মা বোনদেরও ওয়াজ মাহফিল শোনার ব্যবস্থাপনা করা হয়েছে। আর পর্দার বিধান শুধু মা বোনদের নয়, আমাদের মা বোনদের থেকে আমাদের জানা বেশি জরুরি। কারণ মা বোনদের পর্দার ব্যবস্থাপনা তো করতে হবে আমাদেরকে, এজন্য আমাদেরকে বেশি বেশি এটি জানা উচিত। পাশাপাশি মা বোনদেরও যদি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা এই ব্যাপারে জানা থাকে, তাহলে আল্লাহ পাক হয়তো ওই আয়াতের বরকতে, হাদিসের বরকতে আল্লাহ পাক তাদেরকেও আমল করার তৌফিক দিবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল মাখলুকাতের জন্য, সকল আলমের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে রিসালাত দিয়েছি, রাসূল বানিয়ে আপনাকে পাঠিয়েছি। ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমগ্র আলমের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, সকল প্রকারের মাখলুকাতের জন্য আপনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি সূর্যের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, আপনি দুনিয়ার সকল গ্রহ উপগ্রহ, যত রকমের মাখলুকাত আছে, সকল মাখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনি পুরুষদের জন্য রহমত, আপনি নারীর জন্য রহমত, আপনি ধনী মানুষের জন্য রহমত, আপনি গরিব মানুষের জন্য রহমত, আপনি এতিম অসহায় বিধবাদের জন্য রহমত, আপনি দুস্থ অসহায় গরিব মানুষের জন্য রহমত, আপনি দুনিয়ার সকল মাখলুকের জন্য রহমত। আপনি যদি রহমতের অধিকারী না হইতেন, তাহলে দুনিয়ার এত মানুষ আপনার দ্বারে কাছে সমবেত হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে কারিমে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাকের কত বিশাল রহমত আপনার প্রতি। আল্লাহ পাক আপনাকে নরম দিলওয়ালা বানিয়েছেন, মিষ্টি ভাষী বানিয়েছেন, আপনাকে রহমতে সম্পন্ন মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, কর্কশবাসী হইতেন, মানুষের সাথে কড়া ভাষায় কথা বলতেন, তাহলে দুনিয়ার এত মানুষ আপনার পাশে সমবেত না হয়ে সকল মানুষ আপনার থেকে দূরে সরে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিনের জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক রহমত বানিয়েছেন। আল্লাহ পাক শুধুমাত্র পুরুষ জাতির জন্য রহমত না, নারী জাতির জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা সকলেই জানি, যেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই সময়ের নারীদের অবস্থাটা কেমন ছিল আমাদের কম বেশি সকলেরই জানা। সে আইয়ামে জাহেলিয়ার যুগে নারীদের অবস্থা কেমন পর্যায়ের ছিল, আল্লাহ পাক কোরআনে কারিমে কিছু চিত্র তুলে ধরেছেন।
সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওই যুগে নারীদের অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যখন কাউকে গিয়ে বলা হইতো তোমার একটা কন্যা সন্তান হয়েছে, তোমার একটা মেয়ে হয়েছে, এই খবর শোনার সাথে সাথে মেয়ের বাবা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা সাথে সাথে কুচকুচে কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, আর তার ভিতরে এমন ধরনের ক্ষোভ তৈরি হইতো, সে কি ওই মেয়েকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে, এই ক্ষোভের আগুনে ওই মানুষটা জ্বলতে থাকতো। আল্লাহু আকবার। তাহলে সেখানকার তখনকার পরিবেশটা নারীদের প্রতি কেমন ছিল? যেই পরিবেশে মেয়ের বাবা মেয়ে হয়েছে, এই খবর শুনলেই তার চেহারার মধ্যে শুভ্রতার পরিবর্তে কুচকুচে কালো হয়ে যেত। সে ক্ষোভে রাগে মানে কি করবে সেটাই সে সিদ্ধান্ত নিতে পারতো না। আল্লাহু আকবার। এরকম একটা পরিস্থিতি সেই সমাজে বিরাজ করত, এবং অসংখ্য কন্যা সন্তানকে, অসংখ্য মেয়েকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। আল্লাহ পাক সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন, ওই জীবন্ত প্রতিটা ওই মেয়েগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে তোমাদের বাবারা হত্যা করেছিল? তোমাদের অপরাধটা কি ছিল? তোমাদেরকে আমি আল্লাহ নারী হিসাবে, মেয়ে হিসাবে দিয়েছিলাম, এই অপরাধেই কি তোমার বাবারা তোমাদেরকে হত্যা করেছিল? এবং এরকম অসংখ্য ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্নাকাটি করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে এমন গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমার গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও সাহাবী, তোমার গুনাহটার একটু বর্ণনা দাও, আমি তোমার গুনাহটা শুনি। কারণ আমি রাসূল যদি তোমার জন্য ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ করার পরে, কোনো জুলুম করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তার জন্য ইস্তেগফার করে দে, আমার রাসূল যদি একটু বলে দে, আল্লাহ গো তোমার এই গুনাহগার বান্দাটারে মাফ করে দাও, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যদি ইস্তেগফারের কথা বলেন, তাহলে আমি আল্লাহ অবশ্যই তার গুনাহগুলা মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বারবার বলেন, ও সাহাবী, তোমার গুনাহটার বর্ণনা আমি রাসূলের সামনে একটু বলো, আমি তোমার গুনাহটার বর্ণনা শুনি। সাহাবী বলে না, সাহাবী বারবার শুধু কাঁদে, শুধু কাঁদে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন গুনাহ করেছি, এমন অপরাধ করেছি, যেই অপরাধের বর্ণনা আমার এই মুখ দিয়ে দেওয়াও সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করেন, ও সাহাবী, একটু আমাকে বলো তোমার সেই অপরাধের বর্ণনা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই মেয়ে সন্তানটাকে আমি বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিলাম, আর এই বাইতুল্লাহর পাশে এসে একটি গর্ত করে আমি ওই মেয়েটাকে যখন কবরের মধ্যে রাখছিলাম, জীবন্ত যখন কবর দিচ্ছিলাম, তখন ওই মেয়েটা আব্বা বলে একটা চিৎকার করেছিল, যে আব্বা, আমাকে কেন এই গর্তের মধ্যে আপনি নিপতিত করছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাত্রে ঘুম যাই, আমার ঘুমের মধ্যে যেন ওই মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করে উঠে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জীবন্ত মানুষকে, এমনকি আমার জীবন্ত মেয়েকে যেভাবে আমি দাফন করেছি, আল্লাহ পাক মনে হয় আমার মতো নিষ্ঠুর জালেমের কোনোদিন ক্ষমা করবেন না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোচনা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মোবারক থেকে জর্জর করে দাড়ি বেয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে যত কাঁদতে দেখেছি, এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল এত বেশি কেঁদেছেন, যেরকম কাঁদতে আর আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবীরে শোনো, আমিও তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছি, আল্লাহ যেন তোমার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, বান্দা, যারা নফসের উপরে অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, অনেক অত্যাচার জুলুম করে ফেলেছ, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ রাহিম, আমার গাফারতের, আমার মাগফিরাতের, আমার রহমতের দরিয়া অথই সাগর। আল্লাহু আকবার। এরকম অসংখ্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে জীবন্ত মেয়েকে দাফন করার, হত্যা করার কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ও দুনিয়ার মানুষ, মেয়ে সন্তানকে হত্যা করা হচ্ছে, ওই হত্যাটা কোন অপরাধে? কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই মেয়েগুলাকে, যেই মেয়েদেরকে সমাজে হত্যা করা হতো, জীবন্ত দাফন করা হতো, সেই মেয়েগুলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আসনে অধিষ্ঠিত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, মান কানাত লাহু উনসা ওয়ালাম ইয়াইদহা ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির যদি মেয়ে সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, আর ওই কন্যা সন্তানকে যদি জীবন্ত হত্যা না করে, জীবন্ত দাফন না করে, ওয়ালাম ইউসার ওয়ালাদাহু আলাইহা, তার ছেলেদেরকে মেয়েদের উপরে অগ্রাধিকার না দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তান লালন পালনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যেই কন্যা সন্তান ছিল সমাজের সবচেয়ে অবহেলিত এবং যাদেরকে বাবা পরিচয় দিতে যারা লজ্জাবোধ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা দিলেন যে মেয়ে সন্তানের বাবারা আদখালাহুল্লাহুল জান্নাহ, মেয়ে সন্তান তোমাদের জান্নাতে যাওয়ার বড় মাধ্যম, বড় উসিলা। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিবিতুলিয়া মিনহা মিন শাইয়্যিম মিনাল বানাত, কোন ব্যক্তি যদি কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত হয়, আল্লাহ যদি তাকে অনেকগুলো কন্যা সন্তান দান করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তানগুলো, ওই মেয়ে সন্তানগুলো তার জাহান্নামে যাওয়ার জন্য পর্দা হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে মেয়ে সন্তানগুলো তার জন্য বাধা হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনে। ও আমার উম্মতরা শোনো, যদি দুইটি কন্যা সন্তানকে কোনো ব্যক্তি লালন পালন করে বালেগ হওয়া পর্যন্ত, আমি আর ওই মেয়ের বাবা, ওই কন্যা সন্তানের বাবা কিয়ামতের ময়দানে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবারা আর আমি কিয়ামতের ময়দানে এমন ভাবে আসবো যে দুইটা আঙ্গুল একত্রিত করে আল্লাহ রাসূল দেখালেন এইভাবে একসাথে আসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েদেরকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষেরা শোনো, পুরুষ উম্মতেরা শোনো,
তোমাদের পায়ের নিচে থাকে শুধু জুতা, আর আমার নারী উম্মতদের পায়ের নিচে থাকে জান্নাত। সুবহানাল্লাহ। আমার আপনার সকলের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের জাতি যারা আমাদের মা, সে মাদের পায়ের নিচে থাকে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীকে নবী বানান নাই, রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলের মা বানানোর তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীরা মা হয়েছেন নবী রাসূলদের, সিদ্দিকীনদের, শুহাদাদের, সালেহীনদের। তাহলে মায়েদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উপরে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই মাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন। যেহেতু মায়ের পায়ের নিচে জান্নাত আছে, তাহলে সেই মা সম্মানওয়ালা জাতি, সম্মানের জাতি মায়ের জাতি, সম্মানের জাতি মেয়ের জাতি, সম্মানের জাতি নারীর জাতি। এই সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে হেজাবের বিধান দিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও পর্দার বিধান দিয়েছেন, নারীদেরকেও আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। পুরুষের জন্য পর্দা হলো 2টা, নারীর জন্য পর্দা হলো 4টা। আমরা দুনিয়া থেকে যখন চলে যায় মানুষ, দাফন করি, মাইয়াতকে যখন দাফন করি, পুরুষদেরকে কাপড় দিই কয়টা? হ্যাঁ, 3টা। আর মহিলাদেরকে দিই কয়টা? 5টা। তাহলে ওখানে 2টা কাপড় বেশি দিই। এই 2টা কাপড় বেশি দেওয়ার কারণ কি? 2টা কাপড় বেশি দেওয়ার কারণ হলো হেজাবের কারণে, পর্দার কারণে। যে পুরুষের থেকে নারীদের শারীরিক গঠনটা, অবয়বটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে মায়েদের একটু পর্দা বেশি লাগে। এই জন্য আমরা মাইয়াতের ক্ষেত্রেও পুরুষদেরকে দাফন করার সময় দিই 3টা, আর নারীদেরকে দাফন করার সময় দিই 5টা। ঠিক দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন 2টা, নারীদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন 4টা। এই 4টা আর 2টা, এই 6টা জিনিস মনে রাখবেন। আমরা আজকে এই 6টা জিনিসে আলোচনা করব। পুরুষের 2টা পর্দা, নারীদের 4টা পর্দা। আমরা মাইয়াদেরকে কত ভালো দামি দামি কাপড় কিনে, কত সুন্দর কাপড় কিনে আমরা দাফন করি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন শহীদ হলেন, আল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা দিয়েছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আগের রাত্রে, যেদিন উহুদের যুদ্ধ শুরু হবে কালকে সকালবেলায়, রাত্রিবেলায় আমার আব্বা আব্দুল্লাহ আমাকে ডাকলেন, জাবের রে, বাবারে একটু এদিকে আয়। বললেন, আগামীকাল সকালে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম যে মানুষটা শহীদ হবে সেটা আমি আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কালকে শুরু হবে সকালবেলায়। রাত্রিবেলায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকতেছেন। ছেলের নাম হলো জাবের, বড় মুহাদ্দিস সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বাবারে, কালকে উহুদের ময়দানে সর্বপ্রথম যে মানুষটা শাহাদাত বরণ করবে সেই মানুষটা আমি আব্দুল্লাহ। কিন্তু আমি আব্দুল্লাহর অনেকগুলা ঋণ আছে, আমি আব্দুল্লাহর অনেকগুলা টাকা পয়সা মানুষ পাবে, আমি আব্দুল্লাহর 9টা কন্যা সন্তান আছে, তুমি আমার একমাত্র পুত্র সন্তান, একটা মাত্র ছেলে। বাবারে, আমি দুনিয়া থেকে চলে যাব, ওই ঋণগুলো তুমি পরিশোধ করার জন্য চেষ্টা করবা, আর আমার এই 9টা কন্যা সন্তানকে তুমি দেখে রাখবা। সুবহানাল্লাহ। বাবা যদি রাত্রে বলে দে যে বাবারে আমি কালকে সকালে মারা যাব, এখানে তো শহীদ বলছেন, আমাদেরকে আপনাদেরকে যদি বাবা ডেকে বলে যে আব্বা, ছেলে শুনো, কালকে সকালে আমি মরে যাব, তাহলে ছেলের অবস্থা কেমন হয়? আল্লাহু আকবার। বাবা ছেলে দুইজনেই উহুদের ময়দানে, জিহাদের ময়দানে এসেছেন। সকালবেলা দেখা গেল সর্বপ্রথম যে সাহাবী শহীদ হলেন সেই সাহাবী এই আব্দুল্লাহ। উহুদের ময়দানে যখন 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এদেরকে দাফন করার জন্য তোমরা কাপড় নিয়ে আসো, কাপড় সংগ্রহ করতে থাকো। কাপড় সংগ্রহ করার পরে দেখা গেল 70 জনের জন্য 70টা কাপড়ও পাওয়া গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 জন সাহাবীকে দাফন করার জন্য 70টা কাপড়ও সংগ্রহ করতে পারি নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন সাহাবীকে একটা কাপড়ের মধ্যে দুইজন সাহাবীকে দাফন করো। তাহলে 35টা কাপড় দিয়ে 70 জন সাহাবীকে দাফন করো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থা এমন, মাথার দিকে ডাকতে গেলে পায়ের দিকে খোলা থাকে, পায়ের দিকে ডাকতে গেলে মাথার দিকে খোলা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা দাফন করার সময় মাথার দিকটা ডেকে দাও, পায়ের দিকটা খোলা থাকুক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাকে কোন কবরে দাফন করা হয় আমি শুধু সেটা লক্ষ্য করতেছিলাম। লক্ষ্য করে দেখলাম আমার আব্বা আব্দুল্লাহকে আরেকজন সাহাবীর সাথে দাফন করা হলো। দুইজন সাহাবীকে একটা কাপড় দিয়ে দাফন করা হয়েছে। আমি জাবের অপেক্ষা করতেছিলাম কোনো এক সময় আমার আব্বাকে কবরের থেকে তুলে আবার আমার আব্বাকে আলাদা করে আরেকটা কাপড় পরিধান করায় আমি একটু দাফন করব। উহুদের যুদ্ধের 6 মাস পরে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উহুদের দিন আমার আব্বাকে দুজন সাহাবীকে এক কাপড়ে আপনি দাফন করেছিলেন। আমার মনের আগ্রহ আমার আব্বাকে একটু আলাদা করে একটা কাপড় দিয়ে আরেকটা কবরে দাফন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তুমি কি তোমার বাবার সেই কবরটা চিনো নাকি? কারণ আমরা তো কোনো কবরের উপরে নাম লিখে চিহ্নিত করে রাখি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন দাফন করেছি সেদিন থেকে আমি চিনে রেখেছি আমার আব্বার কবর কোনটা। আল্লাহ রাসূল বললেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি গিয়ে তুলে আরেক জায়গায় দাফন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে, বড় বড় সাহাবীকে সাথে নিয়ে দীর্ঘ 6 মাস পরে আমার আব্বাকে কবরের থেকে তুললাম। আমার আব্বা আব্দুল্লাহকে দেখতে পেলাম সেই 6 মাস আগে উহুদের যুদ্ধের দিন যেভাবে দাফন করেছি, 6 মাস পরেও আমার আব্বার লাশটা সেইভাবেই আছে। আল্লাহু আকবার। 6 মাস পরে আমার আব্বাকে কবরের থেকে তুলে আরেকটা কবরের মধ্যে আমি দাফন করেছি। শুধু আমার আব্বার শরীরের একটু অংশ শুধু দেখতে পেয়েছি, শুধু কেটে গিয়েছে, মাটিতে খেয়ে ফেলেছে, আর পুরো শরীরের অবয়ব যেভাবে দাফন করেছিলাম সেইভাবেই ছিল। সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহর নিয়ামত কত সুন্দরভাবে দাফন করি মা বাবা মাইয়্যিতদেরকে, আর রাসূলের সাহাবীরা এমন অবস্থায়ও তাদের দিন গিয়েছে যে এক কাপড় দিয়ে দুইজন সাহাবীকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু কাপড় দেওয়া হয় নাই, কাপড় দিতে, দুনিয়ার কাপড় দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের লেবাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের ঈমানের কারণে, ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বিছানা, জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য 2টি হিজাব ফরজ করেছেন, নারীদের জন্য 4টি হিজাব ফরজ করেছেন। পুরুষের 2টি হিজাব আল্লাহ পাক সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন। নারীর 4টি হিজাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলছেন। সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। এই 2 আয়াতে কারিমায় আল্লাহ পাক এই পুরুষের 2টি হিজাব, নারীর 4টি হিজাব বর্ণনা করেছেন। পুরুষের 2টি হিজাব কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লিল মুমিনিন, হে রাসূল, দুনিয়ায় আপনার মুমিন উম্মত, পুরুষ উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে রাখে। 1 নম্বর হিজাব হলো দৃষ্টি সংযত রাখা। পুরুষের 1 নম্বর হিজাব
দৃষ্টি সংযত রাখা, এটাকে বলা হয় গাদ্দে বাসার, অর্থাৎ এই চোখগুলাকে, দৃষ্টিটাকে সংযত রাখা। 2 নম্বর যে হেজাবটা সেটা হলো ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তাদের যৌবনকে যেন সংরক্ষিত রাখে, পুত পবিত্র রাখে, হেফাজত করে, যৌনাঙ্গের যৌবনের হেফাজত করে। এটা হলো পুরুষের জন্য দ্বিতীয় হেজাব। আল্লাহ পাক বলেন যালিকা আসকালাহুম, পুরুষেরা যদি এই 2টি হেজাব রক্ষা করে, এটা তাদের জন্য অত্যাধিক পবিত্রতা, এটাই তাদের তাসকিয়া। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর তারা মনের ভিতরে কি নড়াচড়া করে সেগুলার খবরও আল্লাহ পাক রাখে। চোখ দিয়ে তাকাইলো না, যৌবনকে হেফাজত করলে, কিন্তু মনে মনে কোনো খারাপ চিন্তা করতেছে, আল্লাহ সেই কথা বলে দিচ্ছেন যে তারা মনের মধ্যে কি চিন্তা করে সেটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। সুবহানাল্লাহ। নারীদের জন্য আল্লাহ পাক 4টি হেজাব ফরজ করে। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াকুল্লিল মুমিনাত, নারীদেরকে আপনি জানিয়ে দিন তাদের জন্য হেজাব হলো 4টি। 1 নম্বর হেজাব হলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুগুলাকে, দৃষ্টিকে তারাও যেন সংযত রাখে। নারীদেরও 1 নম্বর হেজাব হলো দৃষ্টি সংযত রাখা। পুরুষের যেমন 1 নম্বর হেজাব দৃষ্টি সংযত রাখা, নারীরও 1 নম্বর হেজাব দৃষ্টি সংযত রাখা। 2 নম্বর হেজাব হলো ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীরাও যেন তাদের যৌবনকে তারা যেন হেফাজত করে, তাদের যৌনাঙ্গকে পবিত্র রাখে, সংরক্ষিত রাখে। এটা হলো তাদের জন্য দ্বিতীয় হেজাব। 3 নম্বর যে হেজাবটি নারীদের জন্য সেটি হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীদের যে জিনাত, আমি আল্লাহ তাদেরকে যে সৌন্দর্য দিয়ে বানিয়েছি, এই সৌন্দর্যটা যেন, জিনাতগুলা যেন তারা বাহিরে প্রকাশ না করে। তবে তাদের ইচ্ছার বাহিরে যদি কোনো কিছু প্রকাশ হয়ে পড়ে সেটা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নারীদের শরীরটাকে আল্লাহ পাক এমনভাবে বানিয়েছেন যে সম্পূর্ণ হেজাব রক্ষা করার পরেও, মানে শরীরী দৃষ্টিভঙ্গিতে পর্দা করার পরেও তাদের শরীর থেকে কিছু সতরের বা কিছু অংশ প্রকাশ পায়, বাহির থেকে কিছু বোঝা যায়। আল্লাহ পাক বলতেছেন তাদের ইচ্ছার বাহিরে যেটা প্রকাশ পাবে সেটা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর নারীর হেজাব হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ পাক বলেন নারীরা তারা যেন তাদের বুকের উপরে আলাদা একটা বড় একটা ওড়না পরিধান করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম পুরুষের কয়টা? 2টা, নারীদের কয়টা? 4টা। এবার আমরা এই 2টা আর 4টা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রথম 2টা কিন্তু নারীদের আর পুরুষের এক। প্রথম 2টা গাদ্দে বাসার, হেফাজতে পুরুষ। গাদ্দে বাসার মানে দৃষ্টি সংযত রাখা। এটা আল্লাহ পাক পুরুষদেরকেও দৃষ্টি সংযত রাখতে বলেছেন, নারীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিটা সংযত রাখতে বলছেন। আবার যৌবনের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, এটা পুরুষকেও আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে আমরা আসি গাদ্দে বাসার, দৃষ্টি সংযত রাখা। এই দৃষ্টি সংযত রাখা সম্পর্কে কোরআন আর সুন্নাহ কি এসেছে? আমরা যা কথা বলবো সবগুলা কথা কোরআন থেকে বলবো, সুন্নাহ থেকে বলবো। কারণ হেদায়েত কিসের মধ্যে? কোরআন আর সুন্নাহর মধ্যে। হেদায়েত ওহির মধ্যে, ওহির বাহিরে হেদায়েত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেকবার এই কথা বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেন দুনিয়ার মানুষ শোনো, ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম কথা হলো, শ্রেষ্ঠতম বাণী হলো আল্লাহর কিতাবের কথা। সুবহানাল্লাহ। ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠতম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তাহলে হেদায়েত আছে আল্লাহর কিতাবের মধ্যে, হেদায়েত আছে আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে। এই 2টার বাহিরে আর কিছুর মধ্যে হেদায়েত নাই। কবিতার মধ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই। কবিতা বলতে মজা, শুনতে মজা, ওয়াজ করতে মজা। কবিতা, অনেক কবিতা মুখস্থ করছি, কবিতার বই ছোটবেলায় ছাত্র জীবনে একেবারে বই শুদ্ধ মুখস্থ করে ফেলছি।
মসনবীর মাওলানা রুমি রহমতুল্লাহ আলের কবিতা, তারপরে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলের কবিতা, তারপরে শেখ সাদি রহমতুল্লাহ আলের কবিতা, তারপরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলের কবিতা। কিন্তু এখন বুঝতে পারছি পরবর্তীতে এসে যে কবিতার মধ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই। আল্লাহ পাক হেদায়েত রেখেছেন ওহির মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নার মধ্যে। এই জন্য তওবা করে কবিতা বলা বন্ধ করে দিছি। এখন আর কবিতা বলি না, এক সময় খালি কবিতা বলতাম, কিন্তু কবিতার মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই। হেদায়েত কিসের মধ্যে? ওহির মধ্যে। এজন্য যা বলবো, যতটুকু কথা বলবো, ততটুকু ওহির আলোকে কোরআন আর সুন্নাহ দিয়ে বলতে হবে। এর বাইরে গল্প, গুজব, কাহিনী, মিথ্যাচার এগুলা দিয়ে আল্লাহর বান্দারা কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গাদ্দে বাসার সম্পর্কে, দৃষ্টি সংযত রাখা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেকগুলো কথা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাসূলের কি হন? দুইটা আত্মীয়তার সম্পর্ক আছে, একটা হলো চাচাতো ভাই, আরেকটা হলো জামাই। তাহলে বোঝা যায় চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ, চাচাতো ভাই মাহারাম না। মানে চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ, মানে মেয়ের বাবার শুধু যারা একান্ত ভাই, নিজ ভাই, তারাই শুধু চাচা। তাহলে বাবার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যতজন আছে এদের সাথে পর্দা করা ফরজ। আমাদের সমাজে মনে করে এই আমার বাতিজি, কিসের পর্দা? বাতিজি মানে ওই চাচাতো ভাইয়ের মেয়ে, জ্যাঠাতো ভাইয়ের মেয়ে, খালাতো ভাইয়ের মেয়ে পর্দা করে না, বলে যে চাচা বাতিজি। তাহলে চাচা বাতিজি বিয়ে হওয়া জায়েজ। আল্লাহ রসুল দেখাই দিলেন যে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন কার সাথে? আবার নিজ চাচাতো ভাই, দূর সম্পর্কীয় চাচাতো ভাই না, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহ রসুল বললেন, ইয়া আলী লা তাত্তাবিন নাজারাতান নাজারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী শোনো। আলীকে বলার অর্থ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের দিক থেকে অনেক বড় আলেম ছিলেন। কারণ হলো উনি ছোট বয়সে ইসলাম গ্রহণ করছেন। যতজন সাহাবী ছোট বয়সে ইসলাম গ্রহণ করছেন এরা ছিলেন বড় আলেম। বুড়াগুলা বড় আলেম হতে পারেন নাই। কারণ বুড়া মানুষ যারা আছেন এখন শুনলে, আমরা যদি আলোচনার পরে আসার পরে পরীক্ষা লই যে ভাই কি কি শুনছেন বলেন, দেখবেন যে যা শুনছেন 10%ও বলতে পারবেন না। কিন্তু যুবক যারা, কিশোর যারা, তারা দেখবেন যে 80%, 90% বলতে পারে। কি ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়া সাহাবী যারা, তারা বড় আলেম হতে পারেন নাই। বড় আলেম হয়েছেন কারা? কিশোর যুবক সাহাবীরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা শিশু কিশোর ছিলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কিশোর বয়সে ইসলাম গ্রহণ করছেন। এই জন্য তিনি বড় আলেম ছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে অনেক কথা বলতেন। তা আলীকে ডেকে বলতেছেন, ইয়া আলী, হে আলী শোনো, দুনিয়ায় আমার সকল উম্মতদের কাছে এই কথাটা পৌঁছিয়ে দিও। কি পৌঁছায় দিবা? লা তাত্তাবিন নাজারাতান নাজারা, যেদিকে আল্লাহ পাক তাকানোর জন্য নিষেধ করেছেন সেই দিকে একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকাইবা না। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে হাঁটবো না চোখ খোলা রেখে হাঁটবো? এখন আল্লাহ পাক নিষেধ করছেন তাকানো যাবে না, দৃষ্টি সংযত রাখতে হবে। এখানে কিন্তু আল্লাহ পাক চোখ বন্ধ রাখতে বলেন নাই। আল্লাহ পাক বলেন না যে তোমাদের চোখগুলাকে বন্ধ রাখো, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলছে কি চোখ খোলা থাকবে, তবে চোখকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আলীকে আল্লাহ রসুল বলতেছেন, লা তাত্তাবিন নাজারাতান নাজারা, আলী তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার যখন তাকাইবা, একবার তোমার দৃষ্টিতে পড়তে পারে, এটা পড়াটা স্বাভাবিক। কেউ যদি বলে যে আমি একবারও দেখি নাই, তাহলে সে মিথ্যা বলছে। একবার দেখতে হবে। একবার তো আপনি রাস্তা দিয়ে কি যাচ্ছে, এটা পুরুষ যাচ্ছে না নারী যাচ্ছে না মানুষ না অন্য কিছু, এটা দেখা লাগবে না? তাহলে আল্লাহ রসুল বলতেছেন একবার যখন তাকাবা, লা তাত্তাবিন নাজারাতান নাজারা, আলী তুমি দ্বিতীয়বার আর ওইদিকে তাকাইবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আলী শুনে রাখো, প্রথমবার যেই দৃষ্টিটা যাবে সেই দৃষ্টিটা হলো তোমার নিজের,
আর পরবর্তীবার যেই দৃষ্টিগুলো যাবে সেই দৃষ্টিগুলো তোমার না, সেই দৃষ্টিগুলো হবে শয়তানের। প্রথমবার যেই দৃষ্টি সেই দৃষ্টি তোমার, কিন্তু এর পরবর্তীতে যে দৃষ্টি দিবা বারবার তাকাইবা, যে একবার তাকাইছো আবার যদি মনে করো আরেকবার দেখি, আরেকবার দেখি, আরেকবার দেখি, এই বারবার যদি তাকাও তাহলে দ্বিতীয়বারের দৃষ্টিগুলা তোমার না, দ্বিতীয়বারের দৃষ্টিগুলা শয়তানের। এবং এই শয়তানের তীর, আল্লাহ রাসূল বলেন যে এটা হলো শয়তানের তীর এবং এটা বিষাক্ত তীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নাজরা সাহামুন মিন আসহামিশ শায়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দৃষ্টিগুলা হলো শয়তানের এক একটা বিষাক্ত তীর। যে ব্যক্তি এই দৃষ্টি থেকে নিজেকে সংযত করতে পারবে, ইউজিদু হালাওয়াতাল ঈমান ফি কলবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের যেই মজা, ইমানের যেই স্বাদ, ইমানের যে টেস্ট, ইমান কিন্তু অনেক মজাদার জিনিস, অনেক মজার জিনিস, কিন্তু এই মজা সবাই পায় না, মজা সবাই পায় না। ইমানের যে মজা, এই মজা না পাওয়ার কারণে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে না। যারা ইমানের মজা পায় না তারা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না। যারা ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে গেছে তাদের কাছে ফজরের সময় সবচেয়ে মজা লাগে। ফজরের নামাজটা যদি পড়তে পারে জামাতের সাথে, তাকবীরে উলার সাথে, দেখবেন যে তার পুরাটা দিন খুব মজার সাথে যায়, কারণ ওই লোক ইমানের মজা পাইছে, ইমানের স্বাদ পাইছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেন যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান। ওই লোক ইমানের মজা পাইছে, ওই লোক ইমানের মজা পাইছে, ওই লোক ইমানের স্বাদ পাইছে। ইমানের স্বাদ খুব মজাদার জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দৃষ্টিকে সংযত রাখতে পারবে, যে ব্যক্তি তার দৃষ্টিকে কন্ট্রোল করবে, ইউজিদু হালাওয়াতাল ঈমান ফি কলবিহি, ওই মানুষটা তার অন্তরের ভিতরে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানের মজা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টিকে যে সেদিকে না দেওয়া, দৃষ্টি যে সেদিকে না তাকানো। এই দৃষ্টি সংযত করতে পারলে এই লোক ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। ইমানের স্বাদ পেতে পেতে যদি আপনি সেই সাহাবায়ে কেরামের মতো ইমানের মজা পেয়ে যেতে পারেন। একবার সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার সামনে থাকি, যখন আপনার সামনে দ্বীনের কথাবার্তা শুনি, ওহীর কথাবার্তা শুনি, আমাদের ঈমান খুব মজবুত থাকে, ঈমান খুব উপরে থাকে। কিন্তু যখন আপনার এখান থেকে বাড়িতে যাই, বাজারে যাই, সংসারে যাই, চাকরিতে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, তখন আমাদের ঈমান কমে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। মনে হয় আমরা মুনাফেক হয়ে গেছি, আমাদের ভিতরে মুনাফেকি ঢুকছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এটা মুনাফিকের কোনো লক্ষণ না। আমার সামনে তোমাদের ঈমান যেরকম থাকে এরকম ঈমান যদি বাহিরেও তোমাদের থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তারিক, তাহলে রাস্তার মধ্যে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে ডেকে ডেকে বলতো, ও আল্লাহর বান্দারা এদিকে আসো, তোমার সাথে একটু মুসাফা করি। সুবহানাল্লাহ। আমার সামনে যে ঈমান থাকে এই ঈমান যদি বাহিরেও থাকতো তাহলে তো তোমাদের সাথে রাস্তায় ফেরেশতারা মুসাফা করতো, কিন্তু তোমাদের ঈমান ওইরকম থাকে না বলে রাস্তায় ফেরেশতাদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হয় না। রাস্তায় কি ফেরেশতা থাকে না? অসংখ্য ফেরেশতা থাকেন, কিন্তু আমাদের সাথে কথাও হয় না, দেখা সাক্ষাৎও হয় না। কারণ হলো আমাদের ঈমান দুর্বল, ঈমান একেবারে নিবু নিবু অবস্থা, আসে আর যায়, আসে আর যায়, এরকম অবস্থার মধ্যে আছে। এই জন্য যে ঈমান আমাদেরকে ফজরের সময় তুলতে পারে না, সেই ঈমান জান্নাতেও নিতে পারবে না। ওই ঈমান তো এত দুর্বল যে মাত্র কয়েক গজ দূরে আনতে পারে না। আপনি যে গাড়িতে করে এখান থেকে আপনি আজমপুর যেতে পারেন না, সেই গাড়িতে করে কেমন করে আপনি চট্টগ্রাম যাবেন? রিক্সায় করে যদি বলেন যে আমি কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, রিক্সায় করে সম্ভব? তা আপনার ঈমানটা জান্নাতে যাওয়ার জন্য যে ধরনের ঈমান দরকার সেই ধরনের মজবুত ঈমান লাগবে। আর ঈমানকে শক্তিশালী করার জন্য একটা বড় মাধ্যম হলো গাদ্দে বাসার, দৃষ্টি সংযত রাখা। দৃষ্টিকে যদি কন্ট্রোল করে রাখতে পারি আমরা, তাহলে আমাদের এই ঈমানের স্বাদ, ঈমানের মজা আমরা অনুভব করতে পারবো। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন। নামটা কি? উম্মে খাল্লাদ। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা সাহাবীর একটা ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন।
একজন মায়ের সন্তান যদি শহীদ হয়ে যায়, একটা মায়ের ছেলে যদি মারা যায়, এই সন্তান হারানোর কি ব্যথা, সন্তান হারানোর কি বিষাদ, কি দুঃখ, কি যন্ত্রণা, ওই মা ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না। মায়ের সন্তান শহীদ হয়ে গেছে। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন, শোকে বিহবল, কিন্তু তার পর্দার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো জায়গায় পর্দার কোনো লঙ্ঘন হয় নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কোন ঈমান উম্মে খাল্লাদের মধ্যে ঢুকেছে? ছেলে শহীদ হয়ে গেছে, ছেলে মারা গিয়েছে, ওই মায়ের যে মুহূর্তে হুঁশ থাকার কথা না, এই কঠিন যন্ত্রণার মধ্যেও ওই মায়ের একটু পর্দার লঙ্ঘন হইল না। উম্মে খাল্লাদকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, উম্মে খাল্লাদ, এরকম কঠিন মুহূর্তেও তোমার হেজাব কিভাবে রক্ষা পাইতেছে, হেজাব কিভাবে রক্ষা করতেছ? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মায়েদের জন্য শিক্ষণীয় বিষয়। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন আরুজ্জা ইবনি লান আরুজ্জা হায়াই। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার সন্তান হারিয়েছি, আমার সন্তান শাহাদাত বরণ করেছেন, কিন্তু দুনিয়ার মানুষ শোনো, আমি তো আমার ঈমান হারাই নাই, আমি তো আমার লজ্জাশীলতা হারাই নাই। সুবহানাল্লাহ। সন্তান হারামা, সন্তান শাহাদাত বরণ করেছেন, তিনি হেজাবের লঙ্ঘন করেন নাই, পর্দার লঙ্ঘন করেন নাই, চেহারাই খুলেন নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বললেন, শোনো, আমার সন্তান হারিয়েছি, আমি কি আমার ঈমানও হারাইছি? আমার সন্তান হারাইতে পারে, কিন্তু আমার ঈমান, আমার হায়া আমার থেকে হারাইতে পারে না। আল্লাহু আকবার। এটাকেই বলে ঈমান, এটার নাম ঈমান। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় একটি ঘটনা আছে হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু মুস্তালিকের যুদ্ধের সময় গলার হার হারিয়ে ফেললেন, গলার হারটা হারিয়ে গেল। এই হার খুঁজতে গিয়ে কাফেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা সামনের দিকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকী এখানে রয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখেন সবাই চলে গেছেন, আল্লাহ রাসূলও চলে গেছেন, তিনি একাকী বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে গেলেন। সেই সাহাবীর নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন, সফওয়ান, আমরা যাওয়ার পরে এই জায়গার মধ্যে যদি কোনো জিনিস থেকে যায়, কোনো কিছু আমরা রেখে যাই, ওই জিনিসগুলো তুমি নিয়ে আসিও। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন একজন মহিলা বসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে দেখে উঠল, বিইস্তিরজাইহি, সফওয়ান ইবনে মুআত্তাল বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই আওয়াজটা শুনতে পেয়ে বুঝতে পারলাম আল্লাহ রাসূলের কোনো সাহাবী আছে, সুতরাং আমার আর কোনো ভয়ের কারণ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই আওয়াজটা শোনার সাথে সাথে ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি আমার চেহারাটাকে, মুখমণ্ডলটাকে সাথে সাথে ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিলাম। সুবহানাল্লাহ। দেখেন, একজন মহিলা মানুষ, সেখানে সফরের সবাই চলে গেছে, উনি অসহায় অবস্থায় আছেন। ওই রকম কঠিন একটা অবস্থা যে মহিলা রাস্তাঘাট চিনেন না, অপরিচিত জায়গা, একটা মরুভূমির জায়গা। মরুভূমির জায়গা কিন্তু আমাদের স্বাভাবিক জায়গা থেকে আরো কঠিন, পানি নাই, রাস্তা কোন দিকে, ঘাট কোন দিকে যাবেন কিছুই জানেন না। এইরকম বিপদের মুহূর্তে একজন সাহাবীর আওয়াজ শুনছেন, পুরুষ সাহাবীর। উনি তো দৌড়াই যায় বলার কথা যে ও তাড়াতাড়ি আসো, আমি রয়ে গেছি। উনি তো মুখ খুলে বলার কথা, আমি আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন একজন পুরুষ মানুষের আওয়াজ শুনেছি, তখন সাথে সাথে ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি আমার মুখমণ্ডলকে ভালো করে ওড়না দিয়ে আমি ঢেকে ফেললাম, আমার মুখমণ্ডলকে ওড়না দিয়ে আমি বেঁধে ফেলেছি। আর ওই সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে হেজাবের আয়াত নাজিলের আগে আমাকে দেখছেন, এজন্য তিনি আমাকে চিনেন, তিনি বুঝতে পারছেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বললেন, যত বিপদের মুহূর্ত হোক, যে কোনো মুহূর্ত হোক, কিন্তু হেজাবের লঙ্ঘন করা যাবে না।
পুরুষের যেমন এরকম দৃষ্টিকে সংযত রাখা ফরজ, একইভাবে নারীর জন্য দৃষ্টিকে সংযত রাখা ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী আমাদের কি হন? মা, আম্মা জান। একজনের নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আম্মার নাম হলো উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজন আম্মার নাম শুনছেন না? কয়জন আম্মার নাম জানেন আপনারা? সবচেয়ে বেশি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনের নাম সবচেয়ে বেশি মোটামুটি সবাই জানে। এর বাইরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11 জন স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা যাওয়ার পরে এট এ টাইম 9 জন স্ত্রী ছিলেন, 2 জন আগে ইন্তেকাল করেছেন। তাহলে ওই 9 জন এবং এই 2 জন, এই 11 জন হলেন আমাদের মা, আমাদের আম্মা। আল্লাহু আকবার। আমাদের আম্মারা কি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? আল্লাহু আকবার। কত বড় জ্ঞানী, কত বড় মুহাদ্দিসা। সে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের সন্তান। আমাদের মা দুনিয়ার বড় একজন মুহাদ্দিসা। আল্লাহু আকবার। এত বড় সম্মান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে আমাদের মা, এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের মা 2210টা হাদিস বর্ণনা করেছেন। এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে প্রথম সারির 7 জনের মধ্যে একজন মহিলা মানুষ, নারী মানুষ, কিন্তু হাদিসের ওস্তাদ, এবং শত শত হাজার হাজার সাহাবীর তিনি ওস্তাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিস শিখতেন। আম্মাজান ঘরের ভিতরে বসতেন, সাহাবায়ে কেরাম বাইরে বসতেন। আম্মাজান ভিতর থেকে হাদিস বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম সেগুলো লিখে নিয়ে যেতেন, মুখস্থ করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি প্রসিদ্ধ। আরও যে সকল মায়েরা ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে সালামা, উম্মে মাইমুনা, এরও মুহাদ্দিসা, এরও হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আল্লাহ রাসূলের সাথে 2 জন মা, একজন হলেন উম্মে সালামা, আরেকজন হলেন উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এমন সময় দূরের থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি, উনি অন্ধ সাহাবী, চোখে দেখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন, মসজিদে নববীতে 2 জন, মসজিদে হারামে 1 জন, মসজিদে কুবা 1 জন। এই 4 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। তন্মধ্যে একজন হলেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই অন্ধ সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন স্ত্রীকে বললেন, উম্মে সালামা আর উম্মে মাইমুনা, ইহতাজিবা মিনহু, তোমরা 2 জনে ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দা করো, তোমরা 2 জন সরে যাও। তখন ওই 2 মায়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরে যাব কেন? এই সাহাবী তো আলাইসা হুয়া আমা ওয়ালা ইউবসিরুনা, এই সাহাবী তো অন্ধ সাহাবী, আমাদেরকে দেখে না, উনি তো অন্ধ মানুষ, উনি আমাদেরকে দেখে না, তাহলে উনার সামনে পর্দার দরকার কি? উনার সামনে তো পর্দা করার দরকার নাই, উনি অন্ধ মানুষ, আমাদেরকে কিছু দেখে না, তাহলে আমরা পর্দা করব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই সাহাবী অন্ধ, ওই সাহাবী তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরাও কি অন্ধ? তোমরা কি ওই সাহাবীকে দেখো না? আল্লাহু আকবার। মানে পুরুষের জন্য যেমন দৃষ্টি সংযত রাখা ফরজ, একইভাবে নারীর জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ। সুতরাং ওই সাহাবী না দেখলে কি হবে? ওই সাহাবী অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা তো দেখতেছো ওই সাহাবীকে, সুতরাং তোমাদের জন্য পর্দা করা ফরজ। তাহলে বোঝা যায় যে পুরুষ যেমন নারীর দিকে তাকিয়ে থাকা যাবে না, ঠিক নারীকেও একইভাবে পুরুষের দিকে তাকিয়ে থাকা যাবে না। আবার পুরুষ পুরুষের সতর, নারী নারীর সতরের দিকে তাকানো যাবে না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালা তানজুরুল মারআতু ইলা আওরাতিল মারআ। কোন পুরুষ যেন অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টি না দেয়, কোন নারী যেন অন্য নারীর সতরের দিকে দৃষ্টি না দেয়, এটাও হারাম। মানে পুরুষ যেমন নারীর দিকে তাকানো, নারী যেমন পুরুষের দিকে তাকানো, এক্ষেত্রে হারাম। ঠিক পুরুষ পুরুষের সতরের দিকে, নারী নারীর সতরের দিকে, এটা তাকানো হারাম।
আচ্ছা, পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি কি সতরের ভিতরে না বাইরে? নাভি সতরের ভিতরে। অনেকে দেখা যায় নাভি বাহির করে রাখে, নাভির নিচে লুঙ্গি পরে, নাভি বাইরে থাকে, মানে নাভিকে সতরের অংশ মনে করে না। এই নাভি দেখা গেলে এটা হারাম, এটা সতরের অংশ। ঠিক আবার হাঁটুগুলো সতরের অংশ, হাঁটুর নিচ পর্যন্ত আপনার সতর। তাহলে হাঁটু দেখা গেলে, রান দেখা গেলে এগুলো হারাম এবং কবিরা গুনাহ। অনেকে প্রস্রাবখানায় প্রস্রাব করতে বসলে এদিকে খুলে থাকে, দেখা যায়। এগুলো দেখা যাওয়াটাও হারাম, সতরের লঙ্ঘন। আর মায়েদের, নারীদের সতর কতটুকু? নারীদের সতর হলো শরীরের 3টা অংশ বাদ দিয়ে বাকি যতটুকু আছে পুরাটাই সতর। 3টা অংশ কোনটা কোনটা? মুখমণ্ডল। মুখমণ্ডল সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু হেজাবের অন্তর্ভুক্ত। এটা খেয়াল রাখবেন, সতর এক জিনিস, হেজাব আর এক জিনিস। সতর সর্বমুহূর্তে ফরজ, হেজাব শুধুমাত্র আপনার যখন বের হবে অথবা গায়রে মাহরামের সামনে যাবে তখন ফরজ। হেজাব সবসময় ফরজ না, কিন্তু সতরটা সবসময় ফরজ। একাকী থাকলেও সতর ফরজ। তাহলে নারীর সতর মুখমণ্ডল, 2 হাতের পাতা, পায়ের পাতা, এই 3টা অংশ বাদ দিয়ে বাকি শরীরের যত অংশ আছে সবটুকু নারীদের জন্য সতর। এবং এই 3টা অংশ, যে 3টা অংশের কথা বললাম, এই 3টা অংশ হেজাবের আওতাভুক্ত হয়ে যাবে যখন এই 3টা অংশের মধ্যে জিনাত থাকবে। প্রথম অংশে জিনাত বলতে নারীদের মুখমণ্ডল, এটা জিনাতের অংশ। আমরা যখন পাত্রী দেখতে চাই, মেয়ে দেখতে যাই বিয়ে করানোর জন্য, তখন কি দেখি? চেহারাটা দেখি না? তাহলে চেহারাটা যদি জিনাতের অংশ না হয় তাহলে চেহারা দেখি কেন? চেহারা দেখেই তো তার পুরো শরীরের বোঝা যায়। তাহলে চেহারাটা শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য চেহারাটাও হেজাবের আওতাভুক্ত হবে। দ্বিতীয় বিষয় হলো এই হাতের যে কবজিটা, এই জায়গাটা সতরের বাহিরে, কিন্তু এই অংশের মধ্যে যদি মেহেদি লাগানো থাকে, নেল পালিশ লাগানো থাকে, চুড়ি লাগানো থাকে, কোনো জিনিস লাগানো থাকে, তখন এই অংশটাও হেজাবের আওতাভুক্ত হয়ে যাবে। তখন এইটাকে ঢেকে রাখাটাও ফরজ। তখন এগুলো দেখা গেলে, চুড়ি দেখা গেলে, মেহেদি দেখা গেলে, নেল পালিশ দেখা গেলে বা অন্য কোনো সাজসজ্জার জিনিস দেখা গেলে এইগুলোও তখন হারাম এবং কবিরা গুনাহ হয়ে যাবে। ঠিক একইভাবে পায়ের পাতা খোলা থাকতে পারে, কিন্তু পায়ের পাতার মধ্যে যদি কোনো কিছু যদি ব্যবহার করা হয়, সাজসজ্জার কোনো জিনিস যদি ব্যবহার করা হয়, তখন সেগুলোকেও ঢেকে রাখাটা ফরজ। তাহলে আমরা প্রথমে পাইলাম গাদ্দে বাসার, দৃষ্টি সংযত রাখা। এবার 2 নম্বর অংশে আসে। 2 নম্বর হেজাবটা হলো ওয়ায়াফাজু ফুরুজাহুম। পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন তারা যেন তাদের যৌবনের হেফাজত করে। নারীকেও আল্লাহ বলছেন ওয়ায়াফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের যৌনাঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুনের মধ্যে কতগুলো গুণাবলীর কথা বলছেন। আল্লাহ পাক বলেন, মুমিনের মধ্যে যদি এই গুণাবলীগুলো থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এই গুণাবলীগুলো যদি কোনো মুমিনের মধ্যে থাকে, ওই মুমিনটা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে যদি ওই মুমিনের মধ্যে এই গুণাবলীগুলো থাকে। সেই গুণাবলীগুলো আমরা সব আলোচনা করব না, সেখানে একটা গুণাবলী আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিন যদি তার যৌবনকে, তার যৌনাঙ্গকে হেফাজত করে, যৌবনের হেফাজত এটাও তার জন্য, একজন মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস জান্নাতে যাওয়ার জন্য। এই গুণাবলীর মধ্যে যদি এটা থাকে, তাহলে আল্লাহ পাকের ওই ঘোষণা অনুযায়ী উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, মাইয়াদমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মতরা শোনো,
দুইটা জিনিসের জামানত আমি রাসূলকে দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা জিনিস হলো মা বাইনা লিহিয়াইহি, দুই সোয়ালের মধ্যবর্তী তোমাদের যে মুখমণ্ডল, এই মুখটার জিম্মাদারি, মুখটার জামানত আমি রাসূলকে দিয়ে দাও। এই মুখ দিয়ে তোমরা মিথ্যা কথা বলিও না, এই মুখ দিয়ে গীবত করিও না, এই মুখ দিয়ে গালিগালাজ করিও না, এই মুখ দিয়ে প্রতারণা করিও না। এই মুখ দ্বারা অসংখ্য হাজারো গুনার কাজ হয়ে থাকে, এটার জামানত আমি রাসূলকে দাও। আরেকটা জিনিসের জামানত দাও, আমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গাটার জামানত দিয়ে দাও। এই দুইটা জিনিসের জামানত যদি দাও, আদমানলাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিরাপত্তা পাওয়া যাবে যদি এই দুই জায়গার নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা এই দুই জায়গায় বড় সমস্যা মানুষের, মুখেরও জামানত নাই এবং মুখ দ্বারা অসংখ্য রকমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সবগুলো গুনার হিসাব করেন, সবচেয়ে বেশি গুনাহ হবে এই জায়গা দিয়ে। এগুলার হেফাজত নাই। এই দুইটার হেফাজত হলে আল্লাহ রাসূল বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের হেফাজত, জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা কিয়ামতের ময়দান এক কঠিন ময়দান। যেই কিয়ামতের ময়দান এত কঠিন, যেই কিয়ামতের ময়দানে কে উলঙ্গ অবস্থায় দাঁড়াইছে আর কে কাপড় পরে দাঁড়িয়েছে, এটা একজনের দিকে একজনের তাকানোর মতো পরিস্থিতিও সেই কিয়ামতের ময়দানে নাই। সেই কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকাময় মুহূর্তে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারে এই 7 রকমের মানুষ যেখানে আছো, যেই প্রান্তে আছো, আমি আল্লাহর কাছে চলে আসো। আজকে কিয়ামতের ময়দানে কোথাও কোনো ছায়ার ব্যবস্থা নাই, আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ এক স্পেশাল ছায়ার ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডেকে ডেকে আনবেন। তন্মধ্যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাকবেন, দাআতহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওই সকল পুরুষেরা, ওই সকল যুবকেরা কোথায়? কিয়ামতের ময়দানে কোন অংশে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছো? যেই পুরুষগুলোকে, যেই যুবকদেরকে কোন সুন্দরী নারী, কোন বংশধরা নারী তোমাদেরকে জানার দিকে প্রলোভন দিয়েছিল, আর তুমি বলেছিলে ইন্নী আখাফুল্লাহ, আমি জানা করতে পারি না, ব্যভিচার করতে পারি না, কারণ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমার দুনিয়ার কেউ যদিও না দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, যিনি মাটির উপরে তো দেখেন, মাটির গভীরে পানির নিচে গিয়ে গুনাহ করলেও তিনি দেখেন। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে যারা জানা করো নাই, জেনা থেকে, ব্যভিচার থেকে মুক্ত ছিলা, আমার ওই সকল বান্দারা তাড়াতাড়ি ছায়ার নিচে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা যৌবনকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাদেরকে এই আরশে আজিমের আল্লাহ পাকের ব্যবস্থা দিন, যেই ছায়া থাকবে কিয়ামতের ময়দানে, সেই ছায়ার মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মানুষের জেনা শুধু ব্যভিচার শুধুমাত্র একটা অঙ্গ দিয়ে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনার অসংখ্য উপাদান আছে। তন্মধ্যে আল আইনানে জেনা হুমান নাজার, এই 2 চোখ দিয়েও জেনা হয়। সেই 2 চোখের জেনা হলো তাকানো। অন্তর দিয়ে জানা হয়, অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করা, কল্পনা করা। পা দিয়ে জানা হয় কোনো জানার রাস্তার দিকে হেঁটে যাওয়া। হাত দিয়ে জানা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জানা হয়। যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ জানার মধ্যে অংশগ্রহণ করে, কিয়ামতের ময়দানে এই সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের ময়দান এমন এক দিন, যেদিন তোমাদের জবানের মধ্যে তালা লাগাই দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলোকে কথা বলার শক্তি দেওয়া হবে।
ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলাকে সাক্ষী দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেওয়া হবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করেছিল সব কিছুর বয়ান তারা আমি আল্লাহর কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গুপ্তচর, এরা আল্লাহ পাকের গোয়েন্দা বাহিনী। আমি আপনি কি করতেছি না করতেছি চুপ করে শুনে আছে, দেখে আছে, কিছু বলে না, কিন্তু কিয়ামতের ময়দানে এরা সব কিছু আল্লাহ পাকের কাছে বলে দিবেন। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, নিজের যৌবনকে সর্বাঙ্গভাবে সার্বিকভাবে হেফাজত করার চেষ্টা করি। যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, যদি আল্লাহর আর ব্যবস্থাধীন ছায়ার মধ্যে ছায়া পেতে চাই, যদি কিয়ামতের ময়দানের আযাব থেকে রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই যৌবনের হেফাজত লাগবে। আল্লাহ পাক অনেকগুলো প্রশ্ন করবেন, বিশেষ করে 5টি প্রশ্নের কথা আল্লাহ রসুল বলছেন। কিয়ামতের ময়দানে সবাইকে 5টি প্রশ্ন করা হবে, সেখানে যৌবন সম্পর্কে একটি প্রশ্ন থাকবে যে তোমার যৌবনকে কিভাবে ব্যয় করেছিল, যৌবনকে সংরক্ষণ করেছিল নাকি যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি ব্যয় করেছিল। আজকে আমরা দেখি যৌবনের হেফাজত নষ্ট হয়ে যাচ্ছে, কঠিনভাবে নষ্ট হচ্ছে, এবং পর্নোগ্রাফির মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে দেখা যাচ্ছে যে যৌন সুরসুরি দেওয়া হচ্ছে, যৌন কাজের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, চতুর্দিক থেকে যৌন পরিবেশ তৈরি করা হচ্ছে যে মানুষ যাতে দ্রুত জানার দিকে ধাবিত হতে পারে। আজকে একেবারে 3 বছরের 4 বছরের শিশু কন্যা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মহিলা পর্যন্ত সর্বস্তরের মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে। কারণ কি? ও যে অশ্লীলতার ছড়াছড়ি, এগুলো দেখে কি করবে না কি করবে, এগুলো থিওরিক্যাল দেখে প্র্যাকটিক্যাল করতে চায়, বাস্তবায়ন করতে চায়। এই বাস্তবায়ন করতে গিয়েই শয়তানের ধোঁকায় এই আজকে নারীরা নিরাপদ নাই, একবার শিশু মেয়েরা পর্যন্ত, শিশু কন্যা পর্যন্ত নিরাপদ নাই। আমরা এই পত্রপত্রিকায় দেখলে গা শিহরে উঠে যে চাচা ছোট শিশু কন্যাকে কিভাবে দর্শন করে, তারপরে আত্মীয় স্বজন দর্শন করে, রাস্তাঘাটে দর্শন করে। এগুলোর কারণ অশ্লীলতার প্রচার প্রসার, অশ্লীলতার বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক আমাদেরকে যৌবনকে সবাইকে আল্লাহ হেফাজত করা তৌফিক দান করুন। 3 নম্বরে যেই হেজাব, এই দুইটা গেল পুরুষের জন্য, নারীর জন্য, দোনোজনের জন্য, 2 গ্রুপের জন্যই দুইটা। বিশেষ করে স্পেশাল মা বোনদের জন্য আল্লাহ পাক আরো 2টা হেজাবের ব্যবস্থা করছেন। 3 নম্বরটা কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক বলেন, নারী জাতি তোমাদেরকে আমি আল্লাহ জিনাত বানিয়ে দুনিয়ার জন্য আমি সুশোভিত করে বানিয়েছি। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াকে মানুষের জন্য সুশোভিত করেছি, জিনাত বানিয়ে দিয়েছি। 1 নম্বরে যেই জিনিস দিয়ে জিনাত বানিয়েছি সেটি হলো মিনান নিসা, নারীদেরকে দিয়ে আমি দুনিয়ার সুশোভিত করেছি, দুনিয়া জিনাত বানাইছি। এজন্য দুনিয়াতে যদি সব পুরুষ বানাইতেন আল্লাহ, আল্লাহর এই পৃথিবী চলতো। আবার সব যদি নারী বানাইতেন, পুরুষ না বানাইতেন, তাহলে চলতো। আল্লাহর এই জমিনকে আল্লাহ পাক সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে চলার জন্য আল্লাহ পাক একটা জিনিসকে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে, একটাকে পুরুষ একটাকে নারী হিসাবে আল্লাহর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনাত, এই সৌন্দর্য আল্লাহ নারীদের মধ্যে অটোমেটিক দিয়েছেন। আর এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও মুমিন নারী, খবরদার খবরদার, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করিও না। জিনাত প্রকাশ করবা স্বামীর কাছে, জিনাত প্রকাশ করবা তোমার শরীয়ত অনুমোদিতভাবে। বাইরে বের হওয়ার সময় কোনো ধরনের জিনাত বাইরে প্রদর্শন করা যাবে না। কিন্তু আমাদের মা বোনদেরকে দেখি যত রকমের জিনাত, যত রকমের সাজসজ্জা, যত রকমের সৌন্দর্য সব বাহিরে বের হওয়ার সময়, বাসায় যখন থাকে তখন সাজসজ্জার জরুরিয়ত মনে করে না। ঘরের মধ্যে সাজসজ্জা করে স্বামীকে দেখানো এটা ইবাদত, আর বাহিরে গিয়ে সাজসজ্জা করে দেখানো এটা জেনা, বেবিচার। কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা বাহিরে বের হওয়ার সময় একবারে সাজসজ্জা, সাজগোজ করে, প্রসাধনী ব্যবহার করে বের হন, কিন্তু ঘরে যখন থাকেন
স্বামীর কাছে যখন থাকেন তখন সাজসজ্জার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইস্তাতারাতিল মারআ, যখন কোনো নারী সুগন্ধি লাগায়, সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে যায় আর পুরুষেরা ওই সুগন্ধির ঘ্রাণ পায়, যতজন পুরুষ ওই সুগন্ধির ঘ্রাণ পাবে ওই মহিলা কিয়ামতের ময়দানে অতজন পুরুষের সাথে জানাকারিনী হিসাবে আল্লাহর দরবারে হাজির হবে। আমাদের মা বোনেরা ঘরের মধ্যে সুগন্ধি লাগিয়ে স্বামীকে দেখায় না, স্বামীকে শোনায় না, ঘর থেকে বের হওয়ার সময় বিভিন্ন রকমের সুগন্ধি লাগায় বের হয়। নারীদের জন্য সুগন্ধি লাগিয়ে বের হওয়া হারাম। কোন ধরনের জিনাত, কোন ধরনের সৌন্দর্য নারীরা বাহিরে প্রদর্শন করা হারাম। শরীরের জিনাত, কোন ধরনের অন্য আলাদা কোনো জিনাত। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো মানে আমরা বোরকাটা পরিধান করি কিসের জন্য? যে আমার শরীরের যে জিনাত আছে, জিনাতকে ঢেকে রাখার জন্য। এখন আমরা দেখি অনেক অনেক মা বোনদেরকে দেখি বোরকা পরেন, বোরকা পরেন জিনাত ঢেকে রাখার জন্য না, জিনাতকে ফুটাই তোলার জন্য। মানে হেজাবের উদ্দেশ্য হলো আমার মা বোনদের শরীরের অংশ, শরীরের সৌন্দর্য বাহিরে যাতে প্রকাশ না পায়। কিন্তু আমরা দেখি অনেক মা বোনকে বোরকা পরেন যাতে তার শরীরের সৌন্দর্যটা আরো বেশি করে প্রকাশ পায়। আপনি বোরকা পরলেন কিন্তু এমন টাইট করে বোরকা বানাইলেন সব বোঝা যাচ্ছে, শরীরের কোন অংশে কি আছে সব বোঝা যাচ্ছে, তাহলে এটা কি হেজাব হবে? হবে না। এটা হেজাবের বোরকা হবে না, এটা হবে আপনার জানার, এটা হবে আপনার শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী হেজাব। এটা আল্লাহর যে বিধানের হেজাব, সে আল্লাহর বিধানের হেজাব হিসাবে গণ্য হবে না। আবার অনেককে দেখা যায় ভিতরে যে পোশাকটা আছে সেই পোশাকের থেকে আরো সৌন্দর্য, মানে বিভিন্ন রং বেরঙের বোরকা, যাতে মানুষ ওইটার দিকে তাকায়, আরো আকর্ষণ বেশি হয়। তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ পাক হেজাব দিলেন সেই উদ্দেশ্যকে এখানে পালন হলো না। এরকম বিভিন্ন ধরনের আমরা বিচিত্র রকমের হেজাব বর্তমানে লক্ষ্য করি। আবার কেউকে দেখা যায় নিচে দিয়ে জিন্সের প্যান্ট, আবার এখান দিয়ে মাথা দিয়ে ঢেকেও রাখছে, স্কার্ফ পরে রাখছে। এটা কি হেজাব? নিচে দিয়ে সব খোলা, উপরে দিয়ে ভালো করে বাঁধতেছেন, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের হেজাব। আমার মা বোনেরা, হেজাব শিখতে হবে সাহাবাই কেরামের মহিলা থেকে, আমাদের আম্মাজানদের থেকে। যেই 11 জন আম্মাজান ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাদের থেকে হেজাব শিখতে হবে। যেই দিন রাত্রে এই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, সূরা নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়েছে, রাত্রিবেলায় নাজিল হয়েছে। সাহাবাই কেরাম রাত্রিবেলায় গিয়ে মা বোনদের কাছে ঘরে শুনাইছেন। সকালবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন রাত্রে এই সূরা এই আয়াতে কারিমা নাজিল হয়, ওই দিন সকালবেলায় আমার ঘরে মহিলা সাহাবীদের এমন ভিড় জমে গেল, আর কোনোদিন এত বেশি মহিলার জমায়েত আমার ঘরে দেখি নাই। মহিলারা এসে জিজ্ঞাসা করতে লাগলো, আম্মা জান, আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আমরা যেন আমাদের বুকের উপরে অতিরিক্ত আরেকটা ওড়না দিয়ে রাখি। এই ওড়নাটা কেমন হবে? এই ওড়নাটা কতটুকু দৈর্ঘ্য হইতে হবে, কতটুকু প্রস্থ হইতে হবে, কেমন হইতে হবে, সেই নমুনাটা আমাদেরকে দেখাই দেন। আর রাত্রে আয়াতে কারিমা শোনার সাথে সাথে আমরা কেউ নিজেদের কামিজ, নিজেদের জামা, পুরুষদের লুঙ্গি, যেটা পারছি সেটা ছিঁড়ে আমরা ওড়না বানাই ফেলেছি। আল্লাহু আকবার। আয়াত নাজিল হওয়ার দেরি, আমলের দেরি নেই। এটাই ছিল সাহাবায়ে কেরামের বড় বৈশিষ্ট্য, যে রাত্রে আয়াত নাজিল, রাত্রেই আমল। আল্লাহু আকবার। এই কথা চিন্তা করেন নাই যে এখন আয়াত নাজিল হয়েছে সকালে একটু বুঝে শুনি লই, এই চিন্তা করেন নাই। রাত্রেই আয়াত শুনছেন, আল্লাহ বলছেন ওড়না বানানোর জন্য। এখন ওড়নার ধরনটা কেমন হবে এখনো শিখেন নাই, কিন্তু রাত্রে নিজেরা ধারণা করে, কেউ লুঙ্গি ছিঁড়ে, কেউ ইজার, পুরুষের পোশাক, নারীর পোশাক, যার কাছে যেটা আছে সেটা দিয়ে ওড়না বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। সকালবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসছেন, যে আম্মা জান, আমরা যেগুলো বানাইছি এগুলো হয়েছে কিনা, বা আল্লাহ পাক যে ওড়নার কথা বলছেন সেই ওড়নাটা কেমন হবে। আল্লাহ পাক 3 নম্বর যে হেজাবটা দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আজান কয়টা? আল্লাহ পাক বলতেছেন যে বান্দি, তুমি শুনে রাখো, তোমার জিনাত প্রকাশ করবা না, ইল্লা মা যাহারা মিনহা,
তবে তোমার জিনাত ঢেকে রাখার জন্য সব প্রকারের হেজাব ব্যবহার করার পরেও যদি তোমার শরীরের কোনো অংশ বের হয়ে যায়, কোনো কিছু বাহিরে প্রকাশ পায়, সেটার জন্য আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব না। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের যেই হেজাব আমার মা বোনদের জন্য, সেটি হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সর্বপ্রকারের বোরকা পরিধান করার পরেও, হেজাব পরিধান করার পরেও অতিরিক্ত আরেকটা ওড়না বুকের উপরে দিয়ে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, নারীরা তোমাদের বুকের উপরে আরেকটি অতিরিক্ত ওড়না দিয়ে দাও, যেই ওড়নাটা আমরা মারা গেলে কবরেও দিই। দেখা যায় এমন এমন মা বোনদেরকে দিই যারা দুনিয়াতে কোনোদিন ওড়নায় পড়তো না, মারা যাওয়ার পরে আমরা সুন্দর করে হেজাব রক্ষা করে ওই ওড়নাগুলা পরিধান করে কবরে দিই। আল্লাহ পাক যদি ওই বান্দিকে জিজ্ঞাসা করে, বান্দি এই ওড়নাকে দুনিয়াতেও পড়তে না এখন আসার সময় পড়ছো? বান্দি বলবে যে আল্লাহ আমি তো পড়তে চাই নাই, দুনিয়ার মানুষেরা জোর করে দিয়ে দিছে, আমি তো দুনিয়াতেও পছন্দ করি নাই, এখনো যদি আমার শক্তি থাকতেও বলতাম যে দরকার নাই, কিন্তু মানুষ জোর করে আমাকে দিয়ে দিছে। নারীদের জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন যে অতিরিক্ত আরেকটা ওড়না, মানে হেজাব সব রক্ষা করার পরেও যাতে তার বুকের কোনো অংশ প্রকাশ না পায়, এই জন্য আল্লাহ পাক আরো একটি হেজাব তাদের জন্য দিয়েছেন, 4টা হেজাব। এই হেজাবের সাথে আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয় আছে, আমরা এই বিষয়গুলো আলোচনা করে শেষ করব। এই হেজাবের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় হলো নারীদের জন্য কিছু জিনিসকে আল্লাহ পাক হারাম করেছেন, এগুলোও হেজাবের অন্তর্ভুক্ত। 1 নম্বর হলো নারীরা মাহরাম ছাড়া কোনো পুরুষের সাথে নির্জনে দেখা সাক্ষাৎ করা যাবে না। এবং ঘরের ভিতরেও আমাদের দেশে বাহিরে যতটুকু পর্দা আছে, ঘরের ভিতরে কোনো পর্দায় নাই। ঘরের ভিতরে দেবর, বাসুর, তারপরে আরো ভাগিনা, আত্মীয় স্বজন যারা থাকে, মনে করে যে এরা তো আমাদের নিজেদের লোক, এদের মধ্যে আবার পর্দা কিসের, এটাই বুঝে না অনেকে। কিন্তু বাহিরের পর্দা যেমন ফরজ, ঘরের ভিতরেও পর্দা রক্ষা করা ফরজ। ঘরের ভিতরে পর্দার গুরুত্ব আরো বেশি, এজন্য দেবর থেকে, বাসুর থেকে, মানে যারা মাহরাম নয়, এই গায়রে মাহরামদের থেকে পর্দা রক্ষা করতে হবে। তবে আমরা বলি না যে আপনি পর্দা রক্ষা করার জন্য আলাদা হয়ে যান, পরিবার ব্যবস্থা ভেঙে ফেলান। পরিবার ব্যবস্থা সব ঠিক থাকবে, কিন্তু আপনি পরিবারের ভিতরে এমন ব্যবস্থাপনা করবেন যাতে একজন নারী তার বাসুরের সামনে বেপরদাভাবে যেতে না হয়, দেবরের সামনে বেপরদাভাবে যেতে না হয়, তার বয়সপ্রাপ্ত বালেগ ভাতিজাদের সামনে তার স্ত্রী যেতে না হয়। এইরকম সুন্দর পরিবেশ ঘরের মধ্যে তৈরি করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যেন একান্তে কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ না করে যতক্ষণ না তার সাথে মাহরাম থাকে। এজন্য পাত্রী দেখতে গেলেও পাত্রকে পাত্রীকে এক জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। আমরা তো আগেই ছেড়ে দিই, যাও তোমরা ওই চাইনিজ রেস্টুরেন্টে যাই একটু আলাপ করে আসো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার কোনো মুহূর্তে মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। এবং ওয়ালা তুসাফিরুল মারাতু ইল্লা ওয়া মা'আহা যি মাহরামিন, এবং মাহরাম ছাড়া নারীরা কোনো সফরেও বের হওয়া যাবে না, এমনকি হজের সফরেও বের হওয়া যাবে না, উমরার সফরেও বের হওয়া যাবে না, মাহরাম সাথে থাকতে হবে। তখনই এই কথা বলার পরেই এক সাহাবী বলে উঠছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইমরাতি খারাজাত হাজ্জাতান, আমার স্ত্রী নিয়ত করছেন এই বছর হজের উদ্দেশ্যে বের হবেন। আর ওয়া ইন্নী উক্তাতিবতু বিগাজওয়াতিন কাযা ওয়া কাযা, আমি নিয়ত করছি অমুক অমুক জিহাদে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, তোমার জিহাদে যাওয়া বন্ধ করে তোমার স্ত্রীর সাথে হজে চলে যাও। সুবহানাল্লাহ, তোমার স্ত্রী একাকে হজে যেতে পারবে না। তাহলে যেখানে হজে যাওয়া নিষেধ, সেখানে কি মার্কেটে যাওয়া যায়? স্বামী ছাড়া, মাহরাম ছাড়া মার্কেটে ঘোরা, বাজারে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াইতে যাওয়া, এগুলো ইসলাম অনুমোদন করে? হারাম, ইসলামে হারাম। সুতরাং এটাও হেজাবের আওতাভুক্ত। আপনি পর্দাশীল, কিন্তু একাকে আপনি বের হতে পারবেন না মাহরাম ছাড়া। যতই আপনি পর্দার সাথে যান, পর্দার সাথে গেলেও আপনি একাকী মাহরামবিহীন কোনো জায়গায় সফরে বের হতে পারবেন না, কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা যে বিষয় আজানের আগে আলোচনা করছিলাম যে হেজাবের প্রথমে আমরা বলছি পুরুষদের জন্য 2টি, নারীদের জন্য 4টি। এই 4টির সাথে সম্পৃক্ত আরও কিছু বিষয় আছে।
তার মধ্যে একটা হলো যে মাহরামবিহীন একাকী কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো সফরেও যাওয়া যাবে না, যদিও সেটা হেজাবের সাথে পর্দার সাথেই যান। তবে নারীদের জন্য বাহিরে বের হওয়া নিষিদ্ধ নয়, বের হওয়া জায়েজ বলেই তো হেজাবের বিধান। নারীদের যদি বাহিরে বের হওয়ার দরকারে না হইতো তাহলে তো হেজাবে লাগতো না। নারীরা বাহিরে বের হবেন হেজাবের সাথে এবং মাহরামের সাথে, মাহরাম নিয়ে যেতে হবে, শুধু হেজাব নিয়ে একাকে বের হওয়াও যাবে না। দ্বিতীয় আরেকটি বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে, সেটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে একটা হাদিসের মধ্যে একসাথে স্পষ্ট করেছেন, লাআন আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি আল মুগায়্যিরাত খালকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নারীর কতগুলো বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআন আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী পরচুলা লাগায়, পরচুলা ব্যবহার করে, পরচুলা মানে মাথার চুল কম, চুল বাড়ানোর জন্য বেশি করে অতিরিক্ত আলাদা চুল ব্যবহার করে, আল্লাহ পাক এই সকল নারীদের উপরে লানত করেছেন। তাহলে পরচুলা লাগানো এটাও হেজাবের লঙ্ঘন, এটাও পর্দার লঙ্ঘন, এটা একটা হারাম কাজ, কবিরা গুনাহ। ওয়াল ওয়াশিমাত ওয়াল মুতাশাম্মিতাত, আল্লাহ রাসূল বলেন ওই নারীদের উপরেও আল্লাহ পাকের লানত যেই নারীরা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়। উল্কি আঁকে মানে ওই যে আমরা এই ফাল্গুন আসলে পহেলা ফাল্গুন বসন্ত উৎসব, তারপরে পহেলা বৈশাখ, তারপরে পহেলা অগ্রহায়ণ, এরকম বিশেষ বিশেষ দিন আসলে আমরা দেখি যে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ছেলেরা মেয়েদের মুখে উল্কি আঁকতেছে, মেয়েরা ছেলেদের মুখে উল্কি আঁকতেছে, বসন্ত উৎসব, হেমন্ত উৎসব, তা বিভিন্ন রকমের উৎসব উদযাপন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উল্কি যারা আঁকে, নিজেরা ধারণ করে এবং যে তাকে এঁকে দেয়, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। তাহলে এই উল্কি, তারপরে উল্কির বাহিরে আরও কিছু জিনিস আছে, অনেকে শরীরের মধ্যে একেবারে খোদাই করে লিখে রাখে, অনেকগুলো উল্কি আছে আবার খোদাই করা, এই যত রকমেরই আছে সবগুলোই ওয়াশিমাত, এইগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এগুলা হারাম, এগুলা পর্দার লঙ্ঘন। আরেকটি হলো ওয়াল মুতানাম্মিসাত, ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত হলো এই ব্রুর চুলগুলো উফডিয়ে ফেলা, যেটাকে ব্রু প্লাগ বলা হয়। বর্তমানে আমাদের মা বোনেরা এই কাজটা বেশি করে এবং বিউটি পার্লারগুলোতে সবচেয়ে বেশি কাজ হয় এই কাজ, ব্রুর চুলগুলোকে তুলে সরু করে সুন্দর করে ডিজাইন করে অল্প একটু করে রাখা হয়। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে সকল নারীরা এই ব্রুর চুল, চোখের চুল, এরকম চুলগুলা তুলে ফেলায়, এদের উপরে আল্লাহ পাকের লানত। অনেক পর্দাশীল মা বোনও আছেন যারা এই ব্রুর চুল তুলে ফেলায়, ব্রু প্লাগ করে, মনে করে যে এটা তো পর্দার লঙ্ঘন না, আমি তো মুখ ঢেকেই রাখতেছি, কিন্তু এইটাও হেজাবের লঙ্ঘন, এটাও কবিরা গুনাহ, এটাও হারাম। আরেকটি হলো ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দাঁতগুলোকে চিকন করা, সরু করা, ডিজাইন করা, যেগুলো দাঁতের ডাক্তারেরা করে থাকেন, দন্ত চিকিৎসকেরা, এই ব্যবসা দাঁতের ডাক্তারদের বড় ব্যবসা, যে এই দাঁত যদি মোটা হয় এটাকে চিকন করেন, দাঁত একটু বেসাইজ হয়ে আছে এটাকে সাইজ বানাই দেন, বিভিন্ন রকমের সৌন্দর্যের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দাঁতগুলাকে এরকম করে, চিকন করে, সরু করে, ডিজাইন করে, বিভিন্ন কিছু করে, এদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে এই কাজগুলো করা, এগুলো হেজাবের পর্দার লঙ্ঘন। এরপরে আমাদেরকে আরও কয়েকটা বিষয় হেজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেটা হলো যে একজন স্বামীর উপরে ফরজ তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখা, এটা স্বামীর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তার অধীনস্থ যারা থাকবে তাদের সম্পর্কে তাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। পরিবারের একজন প্রধান যিনি হবেন
তার স্ত্রীর উপরে তিনি দায়িত্বশীল, তার ছেলেদের উপরে দায়িত্বশীল, তার মেয়েদের উপরে দায়িত্বশীল। এগুলোর মাধ্যমে যদি আল্লাহর নাফরমানি হয়, এগুলোর জবাবদিহিটা ওই পরিবারের প্রধানকে করতে হবে। পরিবারের প্রধান যিনি থাকবেন তিনি তার স্ত্রীর জবাবদিহিতা করতে হবে। স্ত্রীকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি নারী পুরুষ উভয়কে সমান মর্যাদা দিয়েছি, কিন্তু প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি পুরুষকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আমি নারীদের উপরে পুরুষদেরকে আমি প্রশাসনিক দায়িত্ব দিয়েছি। পরিবারের প্রধান স্ত্রী হতে পারবেন না, স্ত্রীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন, পরিবারের প্রধান বানিয়েছেন। তবে মর্যাদা দুইজনের সমান, দুইজনকে আল্লাহ পাক কোনো ক্ষেত্রে কম করেন নাই। কিন্তু আপনার একই পদমর্যাদার যদি 10 জন অফিসার থাকে, সেখানে কিন্তু নিয়ম করা থাকে যে কার থেকে কে সিনিয়রিটি হবে, প্রশাসনিক ক্ষেত্রে কে সেখানে সিনিয়র থাকবেন। এখন স্বামী স্ত্রী দুইজনে একই র্যাঙ্কের অফিসার, এখন একই র্যাঙ্কের অফিসার যদি এ বলে যে আমি কি তোমার থেকে কম নাকি, এ বলে যে আমি কি কম নাকি, তো সেখানে তো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এর জন্য প্রশাসনিক শৃঙ্খলার জন্য স্বামীকে আল্লাহ পাক সেখানে পরিবারের প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে যিনি প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন তাকে অবশ্যই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। অনেক ভাইকে আমরা দেখি তিনি খুব পরেজগার, তিনি নামাজে 5 ওয়াক্ত জামাতে পাওয়া যায়, দ্বীনি আমল আখলাকে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু স্ত্রী পর্দা করে না। সকালবেলায় ফজরের নামাজে উনি জামাতে প্রথম কাতারে, তার ছেলেরা ঘুম থেকে উঠে নাই, তার মেয়ে ঘুম থেকেই উঠে নাই। তার জন্য প্রথম কাতারে না এসে তার জন্য ফরজ ছিল ওই ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তোলা। আপনার প্রথম কাতারে আসি, তাহাজ্জুদের সময় উঠে আপনি বসে থাকলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের প্রথম কাতারে পড়লেন, ফজরের বা জামাত তাকবীরে উলার সাথে পড়লেন, আপনার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, ছেলে ঘুম থেকে উঠে নাই, মেয়ে ঘুম থেকে উঠে নাই, তা আপনার এই তাহাজ্জুদ আর প্রথম কাতারের সলাতের কোনো মূল্য নাই। আপনি তাহাজ্জুদের সলাত প্রথম কাতারে বাদ দিয়ে আপনি ওই স্ত্রী ছেলে মেয়েকে কিভাবে ঘুম থেকে তোলা যায় সেই কাজ করেন। কারণ প্রথম কাতারে নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু স্ত্রী যে নামাজ পড়ে নাই, ছেলে মেয়ে নামাজ পড়ে নাই, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতেই হবে। তাহলে স্ত্রী যদি পর্দা না করে, এরকম স্বামীকে কি বলা হয়? আল্লাহ রাসূল একটা সুন্দর নাম দিছেন, তাদেরকে বলা হয় দায়ুস। আমরা ছোটবেলায় শুনতাম যে মহিলা পর্দা করে না, বেপর্দা চলে, তারে লোকেরা বলতো দায়ুস। কিন্তু পরে এসে দেখলাম হাদিসের মধ্যে ওই মহিলাকে দায়ুস বলা হয় নাই, মহিলার স্বামীকে দায়ুস বলা হয়েছে। মানে আমাদের পুরুষ শাসিত সমাজ হওয়ার কারণে মানে আল্লাহ রসুল বলছেন আমাদেরকে দায়ুস, আমরা নিজেরা দায়ুস না বলে মহিলারা দায়ুস বানাই দিছি। কিন্তু আল্লাহ রসুল মহিলাকে দায়ুস বলেন না, দায়ুস বলছেন কাকে? স্বামীকে। আল্লাহ রসুল বলছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পরিবারের প্রধান, কিন্তু তার পরিবারে আল্লাহর দ্বীন নেই, তার পরিবারে বেনামাজি, তার পরিবারে বেপর্দাশীল, তার পরিবারে পর্দা নাই। এরকম অসংখ্য পরিবার আছে আমাদের বর্তমানে যে নিজেরা খুব পরেজগার, কিন্তু স্ত্রী ছেলে মেয়েদের মধ্যে আল্লাহর দ্বীন নেই। মিনিমাম হেজাব আর নামাজ, পর্দা আর নামাজ, এই দুটোও নাই, বাকিগুলো তো দূরে থাক। বর্তমানে আমরা দেখি পরিবারগুলোতে কুফরি সংস্কৃতি, কুফরি কালচার এমনভাবে প্রবেশ করতেছে যে বার্থডে আসলে, কারো একটু জন্মদিন আসলে কি মহা ধুমধামে, এবং এটা দিন দিন এত ব্যাপক বিস্তার লাভ করতেছে যে জন্মদিন পালন না করলে মনে হয় ওই পরিবারে বিশাল একটা কাজে করা হয় নাই। এবং জন্মদিন পালন না করলে মারামারি কাটাকাটি পর্যন্ত করতে প্রস্তুত, জেহাদ করতেও প্রস্তুত, যে জন্মদিন করতেই হবে। এবং বাচ্চাদেরকে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় এগুলো উস্কানি দেওয়া হয় যে তোমার বার্থডেতে কি করা হয়েছে, তোমার বার্থডেতে কি আয়োজন করা হয়েছে। তারপরে স্কুলে আবার তাদের বার্থডের জন্য বলে দেয় টিচাররা যে এটা এটা নিয়ে আসবা তোমার বার্থডের দিন। মানে এগুলাকে পুরো চতুর্দিক থেকে কুফরি সংস্কৃতিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই পরিবারগুলোতেও আজকে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার বিলুপ্ত হয়ে কুফরি সংস্কৃতির অনুপ্রবেশ। সকালবেলায় ইসলামী সংস্কৃতি হলো ফজরের পরে ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, প্রত্যেক ঘরের থেকে আওয়াজ বের হবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিন্তু আজকে এইগুলা ঘর থেকে বের হইতে শোনা যায় না, কারণ ঘুম থেকে উঠে 8টা বাজে, তেলাওয়াত করবে কখন? এই তেলাওয়াত, ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার আমাদের পরিবারগুলো থেকে হারিয়ে যাচ্ছে, বরং সেখানে কুফরি সংস্কৃতির অনুপ্রবেশ। রাত্রে 1টা 2টা 3টার আগে কেউ ঘুমায় না। সকাল সকাল ঘুমাইলে তারে মনে করে যে এটা আধুনিকতা নাই, 10টা বাজে ঘুমায়, 9টা বাজে ঘুমায়। মানুষ একবার 9টা 10টায় ঘুমায়, মানে আধুনিক মানুষ হইতে হইলে ঘুমাইতে হবে কয়টায়? 3টায়। আবার যদি বলি ভাই আজকে ফজরের নামাজ পড়ছেন, বলে যে টার পাই নেই। তা আপনি ঘুমাইছেন 3টায়, টার পাইবেন কেমনে? 3টা বাজে ঘুমাই কেউ ফজরের নামাজ পড়তে পারে? ফজরের নামাজ যদি আপনার পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আপনি ওইভাবে ঘুমাইতে হবে। ঘুমাইবেন 3টায়, 5টায় ফজরের নামাজ পড়বেন কিভাবে? এজন্য যে বিষয়টি আমরা বলতেছিলাম যে হেজাব রক্ষার দায়িত্ব নারীদের তো আছেই, পাশাপাশি আমাদের দায়িত্ব কম নয়। আরেকটি বিষয় হলো, মেয়েদেরকে ছোটবেলা থেকে যদি হেজাবে অভ্যস্ত করা না হয়, বড় হলে তাদেরকে অভ্যস্ত করা এটা অনেক কঠিন জিনিস। এজন্য স্বামীদের থেকে এটার বড় দায়িত্ব বাবাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স থেকে ট্রেনিং দিতে বলছেন। মরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। 7 বছর বয়স হলে যেমন সলাতের, নামাজের প্রশিক্ষণ শুরু করবেন, পাশাপাশি পর্দার প্রশিক্ষণ, হেজাবের প্রশিক্ষণও শুরু করতে হবে। যদি আপনি বিয়ে দেওয়ার আগে বাবা যদি ছোটবেলা থেকে, মা যদি হেজাবে অভ্যস্ত না করেন, তো স্বামীর বাড়িতে গেলে ওই মহিলাকে যত চাপ দেওয়া হোক তার কাছে হেজাবটা একটা আযাব মনে হয়। আর অনেকে বলে যে বিয়ের আগে যা হয়েছে অসুবিধা নাই, বিয়ে হইলে ঠিক হয়ে যাবে। এটা মিথ্যা কথা। বিয়ের আগে যদি ঠিক না হয় তো বিয়ের পরে ঠিক হবে, এটা সত্য কথা না। 2-1 জন হয়তো আল্লাহ রহমত হলে ঠিক হতে পারে, কিন্তু বিয়ের পরে ঠিক হওয়া এটা অনেক কঠিন। এজন্য বাবাদের উপরে এটা বড় কর্তব্য, বড় দায়িত্ব। এই হেজাব, এই পর্দা মা বাবারা ছোটবেলা থেকে মেয়েদেরকে অভ্যস্ত করে। বর্তমানে পর্দাশীল মেয়ে সমাজে খুঁজে পাওয়া খুব মুশকিল। বর্তমানে আপনার অসংখ্য ভাই বিয়ে করার জন্য বলে যে একটা পর্দাশীল মেয়ে খুঁজতেছি। পর্দাশীল নামাজি এবং পর্দাশীল মেয়ে খুঁজে পাওয়া সমাজে বিরল হয়ে যাচ্ছে। এটার কারণ হলো আমরা মা বাবারা পর্দা শিখি না। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শালীনতার পোশাক পরাই না। ছোট বাচ্চা হলে কি হবে? সেও তো একদিন মেয়ে মানুষ, তাকে আমরা ছোটবেলা থেকেই শালীন পোশাক পরিধান করাইতে হবে। দেখা যাচ্ছে যে মেয়েকে শালীন পোশাক পরাচ্ছি না, অমুসলিমদের পোশাক, তারপরে খ্রিস্টান কালচারে, হিন্দু কালচারের পোশাক, আর বিশেষ করে স্টার প্লাস, স্টার জলসা দেখে দেখে আমাদের মা বোনেরা তারা পোশাক পছন্দ করার সময়ও সেগুলো পছন্দ করে, ডিজাইন পছন্দ করার সময় সেগুলোই পছন্দ করে। ওই কালচার, ওই সংস্কৃতি গ্রাস করতেছে। এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা হেজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এগুলো নিজেরা সবাই আমল করার চেষ্টা করি। আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কার কখন এসে যাবে ঠিক নাই। এজন্য যারা এতদিন পর্যন্ত হেজাবের বিধান পালন করি নাই, তারা তাওবা করে খালেসভাবে আমরা পর্দার বিধান, হেজাবের বিধিবিধান আমরা পালন করি। আমরা যারা পরিবারের প্রধান, আমাদের পরিবারগুলোকে, আমাদের ছেলে মেয়েদেরকে হেজাবে অভ্যস্ত করি। এবং নারীদের হেজাবের জন্য পুরুষদের সহযোগিতা দরকার। পুরুষেরা যদি সহযোগিতা না করে তো নারীরা ইচ্ছা করলেও হেজাব পালন করতে পারে না। কি ভাই, আমরা সবাই হেজাব পালন করতে রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হারিয়ে যাওয়া ইসলামের বিধান, যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আজকে দেখবেন দাদি নানিরা পর্দা করে, নাতিনেরা পর্দা করে না। দেখবেন যে একসাথে দাদি যাইতেছেন, নাতিন যাইতেছে। দাদি দেখবেন যে পর্দা করতে 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 বোরকাতও দিছে, তারপরে ছাতাও দিছে, অথচ দাদির কিন্তু এত পর্দা দরকার নাই। আর নাতিন মাশাআল্লাহ বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে একেবারে যতদূর খোলা যায় ততদূর খুলে দাদির সাথে যাচ্ছে। অথচ নাতিনের পর্দার দরকার, নাতিনের হেজাবের দরকার, সেটার দিকে আমরা লক্ষ্য করতে। তাহলে বোঝা যায় কি, ওই জেনারেশন আস্তে আস্তে ওই হেজাব থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। দাদির জেনারেশন
ওই হেজাবে অভ্যস্ত ছিল, মায়ের জেনারেশন হেজাবে অভ্যস্ত ছিল, কিন্তু এই জেনারেশন যেটা আসতেছে সেটা হেজাব থেকে, পর্দা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, সঠিক রাস্তার উপরে নাই, সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কর্তব্য দায়িত্ব আমাদের এই সন্ততিদেরকে, নেক্সট জেনারেশনকে হেজাবের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে অভ্যস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।